সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়োর্স এডুকেশন ইজ আওয়ার অ্যাচিভমেন্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে রয়েছি আমি সায়ন এবং শুরু করছি সুবিদ দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জার বইয়ের শতকরার অধ্যায়ের অঙ্ক। এখানে বলছে এক্সের 20% সমান সমান ওয়াই এর 30% হলে ওয়াই সমান সমান এক্সের কত। অতএব ওয়াই এক্সের কত সেটা আমাদের বের করতে গেলে আগে এক্স এবং ওয়াই এর যে মান দেওয়া আছে সেই মান নির্ণয়টা করতে হবে। তাহলে আমরা কীভাবে মান নির্ণয় করব? বলছে কত, এক্স এর মানে ইনটু এক্সের 20% সমান সমান ওয়াই এর 30%। তাহলে পার্সেন্ট আমরা কেটে দিলাম, 0 কেটে দিলাম। সমান দুদিকে যদি পার্সেন্ট থাকে, সমানের দুদিকে যদি পার্সেন্ট থাকে তাহলে আমরা পার্সেন্ট কেটে দিতে পারি এবং 0 কেটে গেল। তাহলে আমরা কি বলতে পারি? 2x সমান 3y। এবারে আমরা যেহেতু y এর মান বের করব, 3y ইকুয়াল টু 2x, y ইকুয়াল টু 2x বাই 3। দেখুন এখানে আমরা x এবং y এর মান পেয়ে গেলাম। এবারে কি বলছে, y ইকুয়াল টু এক্সের কত পার্সেন্ট। তাহলে 2x, এক্সের কত ভ্যালু, 2x বাই 3। তাহলে একটা জিনিস জেনে রাখা ভালো, যখন আমাদের পার্সেন্টেজ তুলে দিতে হয় সেক্ষেত্রে 100 দিয়ে ভাগ করতে হয়। এখানে যেহেতু আমাদের পার্সেন্টেজ আনতে হবে, এটা তো আর পার্সেন্টেজ নেই, এই সংখ্যাটাকে আমাদের শতকরাতে আনতে হবে। তাহলে আমরা পার্সেন্ট দিয়ে 100 দিয়ে গুণ করব পার্সেন্টেজ আনার জন্য। তাহলে আমরা কি বলতে পারি? দেখুন আমরা এটাও তো বলতে পারি যে এক্স গুণিতক 200/3, অতএব এক্স এর 200/3% হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ আমাদের অ্যান্সার হলো অপশান বি। ধন্যবাদ। যদি আমার দেয়া এই ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা কোনো উপকারে আসে তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে তো কমেন্টে জানাতে ভুলবেন না।